হাই শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। ভাবছো যে আজকে কী ক্লাস করবো, তাই না? ডেফিনেটলি ইংলিশ করাবো। কোন ক্লাস হতে পারে বলো তো? ক্লাস 3, ইউনিট 29, লেসন 1 and 2। ওয়ার ইজ ইট, আমাদের টপিক ছিলাম ওয়ার ইজ ইট, অর্থাৎ কোথায় কী রয়েছে এই বিষয়গুলো আমরা প্রশ্ন করে এবং জানার চেষ্টা করবো। তো বন্ধুরা, আমরা শুরু করছি। ডোন্ট ফরগেট পেজ নাম্বার 58, 58 পৃষ্ঠা তুমি চলে আসো। Listen and say. In, under, on, in front of, behind, শিক্ষার্থী বন্ধুরা, আমরা বেশ কিছু চিত্র এবং ওয়ার্ড দেখতে পাচ্ছি। এগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে, এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আমাদের প্রত্যেক জীবনে। কোনো কিছু যখন ভিতরে থাকে তখন আমরা বলবো ইন। কি বলছি বলো তো? কোনো কিছু যখন ভিতরে থাকবে, যেমন বইগুলো ব্যাগের ভিতরে, তার মানে ইন। দ্য বুকস আর ইন দ্য ব্যাগ, অর্থাৎ বইগুলো ব্যাগের ভিতরে। কোনো কিছু যখন নিচে, দেখো একই বই একটা ভিতরে, তখন ইন হলো। যখন নিচে রাখলাম তখন হয়ে গেল কি আন্ডার। ওকে, নিচে থাকলে আন্ডার। একই বই যখন আমি উপরে রাখলাম তখন হচ্ছে অন। দ্য বুক ইজ অন দ্য ব্যাগ, অর্থাৎ বইটি ব্যাগের উপরে। যখন সামনে থাকবে তখন হবে ইন ফ্রন্ট অফ। দ্য বুক ইজ ইন ফ্রন্ট অফ দ্য ব্যাগ, অর্থাৎ বইটি ব্যাগের সামনে। বিহাইন্ড শব্দের অর্থ পিছনে। দেখো বইটি কিন্তু পিছনে রাখা বই। দ্য বুক ইজ বিহাইন্ড দ্য ব্যাগ। এরপর দুইটি ব্যাগের মাঝখানে কিন্তু বইটি রয়েছে। দ্য বুক ইজ বিটুইন টু ব্যাগস, অর্থাৎ দুইয়ের মধ্যে বোঝাতে আমাদের বিটুইন হয়। বিটুইন শব্দের অর্থ মধ্যে, এমন অর্থ মধ্যে, বিটুইন অর্থ মধ্যে। বিটুইন অর্থ দুটির মধ্যে, আর অনেকগুলোর মধ্যে যখন থাকে তখন সেটাকে বলা হয় এমন। তো আমাদের আজকের আলোচ্য বিষয় বিটুইন। আমরা এই অংশটি বই থেকে দেখে নেব এবং বারবার অনুসরণ করার চেষ্টা করব। listen and say. The ball is in the box. বন্ধুরা, বইটি কোথায় রয়েছে বলো তো? ভিতরে। ডেফিনেটলি কি হলো? ইন হলো, যেটা আমরা ইতিপূর্বেই জেনেছি। নেক্সট ক্লাস, দ্য বল ইজ ইন দ্য বক্স। উপরে, The ball is on the table. লক্ষ্য করো যে বলটি যখন টেবিলের উপরে লেগে আছে তখন কিন্তু আমরা বলছি দ্য বল ইজ অন দ্য টেবিল। বলটি টেবিলের উপরে। বলটি কিন্তু এবার নিচে। The ball is under the table. আন্ডার অর্থ নিচে। দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল, অর্থাৎ বলটি টেবিলের নিচে। The ball is in front of the box. অর্থাৎ বলটি বক্সের সামনে। The ball is between the table and the box. The ball is behind the box. বলটি বক্সের পিছনে। The ball is between the table and the box, অর্থাৎ বলটি টেবিল এবং বক্সের মাঝখানে অবস্থিত। আমরা চলে যাচ্ছি সেকশন বি তে বন্ধুরা। Look and say. The rat is dash the cats, অর্থাৎ এই ইঁদুরটি দুটি বিড়ালের কোথায় বলতো? মাঝখানে। তো মাঝখানে ইংরেজি কি? বিটুইন। দুজনের মাঝখানে হলে তখন বিটুইন হয়। ব্যাগটি কোথায় একটু লক্ষ্য করো। ব্যাগটি কিন্তু জানালার সামনে। তো সামনে হলে কি হয়? ইন ফ্রন্ট অফ। দ্য ব্যাগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য ডোর। অ্যান্সার দেখার আগে দেখবা যে ছবিটি কি রয়েছে এবং চিন্তা করার ট্রাই করো। কেমন? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? মাছটি জালের ভিতরে। ভিতরে থাকলে কি হয়? ইন হয়। ঠিক আছে? ফিশ ইজ ইন দ্য নেট। আমরা ছবি দেখবো। মেয়েটি কিন্তু গাছের পিছনে। কেমন? তো পিছনে হলে কি হয়? বিহাইন্ড হয়। দ্য গার্ল ইজ বিহাইন্ড দ্য ট্রি। মেয়েটি গাছের পিছনে। এখানে কি দেখা যাচ্ছে? ইগলোর উপর একটি অ্যান্ট, তাই না? পিঁপড়া। সো এটা কি হবে? অন। দ্য অ্যান্ট ইজ অন দ্য ইগলো। এলিফ্যান্ট, হাতি, এটা একটি তোষক, তাই না? কম্বল, সরি। সো কম্বলের নিচে কিন্তু একটি হাতি রয়েছে। নিচে ইংরেজি কি? আন্ডার। দ্য এলিফ্যান্ট ইজ আন্ডার দ্য কুইল্ট। কুইল্ট অর্থ লেপ। লেপের নিচে হাতিটি রয়েছে। খুব মজার একটা বিষয়, তাই না? আমরা সেকশন সি তে আসছি বন্ধুরা। Write the complete sentences from activity B in your exercise book. আমাদের এক্সারসাইজ
এক্সারসাইজ বুকে কিন্তু এই অংশগুলো দেওয়া রয়েছে। তো আমি কিন্তু অলরেডি অ্যান্সারগুলো তোমাদের বলে দিয়েছি, সেগুলো লিখে তোমরা এসডব্লিউ করবে, কেমন? এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। Do activity C from your textbook. তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বিষয়গুলো দেখলাম সেগুলো একটু অনুধাবন করার চেষ্টা করব, খুবই কিন্তু প্রয়োজনীয় একটি বিষয়। এবং এইচডব্লিউ যে বলেছি, ডোন্ট ফরগেট বি অংশটি, এটা এইচডব্লিউ করবে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফিজ।